যখন আমার এই সন্তানটাকে যখন আমি কবরস্থ করে দিলাম, হে ওমর, আমি কবরস্থ করার পর আমি আবার তাকায় দেখি আমার এই সন্তানের দুপাশের কবরের মাটি এমন জোরে চাপ দিচ্ছে, মনে হয় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাজরের হাড়গুলা অপর পাজরের সঙ্গে ঢুকে যাবে। হে ওমর, আমার এই সন্তানের এই অবস্থা দেখে আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সহ্য করতে পারলাম না। ওমর, এই জন্য আমার জবান থেকে অটোমেটিকলি বাইর হয়ে গেল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি কি করলো, ঘরের কাছে গেল, ঘরের কাছে গিয়া কান লাগায় আবার শুনে ঘরের ভিতরে দুজন মানুষের আওয়াজ শোনা যায়। একজন হলো বৃদ্ধা মহিলা, আরেকজন হলো যুবতী একটা মেয়ে। বৃদ্ধা মহিলাটা যুবতী মেয়েটাকে ডাক দেয়া বলে, মারে দুধের মধ্যে তুমি পানি দাও। মেয়েটা ডাক দিয়া বলে, মা দুধের মধ্যে পানি দেওয়া খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করেছে রে মা। বৃদ্ধা মহিলা তার আদরের কন্যাকে ডাক দেয়া বলে, মারে দুধের মধ্যে পানি দিবা খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করেছে। ঠিক আছে রে মা। মারে এখন কি এই গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন উমর এখানে আছে? মারে আমি এতদিন ভেবেছিলাম তুমি জ্ঞানবতী বুদ্ধিমতী, মারে এখন দেখি তোমার মতো বোকা, তোমার মতো নির্বুধ মনে হয় আল্লাহর জমিনে আর একটা মানুষও মনে হয় নাই। এই কথা শোনার পর এবার যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, খলিফাতুল মুসলিমিন উমরের চোখে তুমি মা দুঃখা দিতে পারো রে মা। যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, যিনি তোমার আমার রব আল্লাহ, যিনি তোমার আমার হায়াতের মালিক আল্লাহ, যিনি তোমার আমার রিজিকের মালিক আল্লাহ, মাগো ওই আল্লাহর চোখে তুমি দুঃখা দিতে পারবা না। এই কথাটা যখন মেয়েটা যখন বলল, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে চলে গেল। এবার বাড়িতে গিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাঠায়া মেয়েটার খোঁজ খবর নিল। মেয়েটা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আব্দুল্লাহর সঙ্গে এই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই, দেখেন তাকওয়া যদি কারো দিলের ভিতরে যদি থাকে, এই মেয়েটার ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে তাকে পুরস্কার দিয়েছেন। প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহর স্ত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের ভিতরে ভয় থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লু হিকমাম। ও দুনিয়ার মানুষেরা রে, সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হলো তাকওয়া। কোন বান্দা বান্দির দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা বান্দি যদি ইহুদিও যদি হয়, নাসারাও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, বৌদ্ধ
যদি হয়, কিন্তু আল্লাহর ভয় যদি কোনো বান্দা বান্দির দিলের ভিতর থেকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর ভয় থাকার কারণে ওই সমস্ত বান্দা বান্দি ঈমান ওয়ালা হইয়া মুসলমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি আপনাকে আমাকে নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু মুসলমানিত্ব নয়, আল্লাহর ভয় নয়। মুসলিম বলে দাবি করি, চুরি করতেছি, জিনা করতেছি, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি। মুসলিম বলে দাবি করি, এতিমের ধন দৌলত আত্মসাৎ করে খায়, লুটপাট করে খায়, কোন খামারি করে, ঠিক কি নাম? মুহতারাম ভাইও, এটাকে মুসলিম বলে না, এটাকে মুসলমানিত্ব বলে না। মুসলমান তো কেবল তারাই একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করবে। মুসলিম কখনো গুনাহ করতে পারে না, মুসলিম কখনো হত্যা করতে পারে না, মুসলিম কখনো জিনা করতে পারে না, মুসলিম কখনো এতিম অসহায় যারা রয়েছে তাদের ধন দৌলত কখনো আত্মসাৎ করতে পারে না। দেখেন আগেরকার জামানায় নবী রাসূল পয়গম্বর যারা ছিল তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। বনি ইসরাইলদের জামানায় একজন পয়গম্বর ছিল, সে কি করতেছিল, মাঠের মধ্যে বকরি চড়াইতেছিল। এমন সময় উনি যখন ক্লান্ত হয়ে গেল, একটি গাছের নিচে উনি বিশ্রাম নিচ্ছেন, এমন সময় ওই পয়গম্বরকে পিপিলিকা কামড় দিয়ে দিল। পিপিলিকা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলদের জামানার ওই পয়গম্বরের ঘুম ভেঙে যায়। যেই মাত্র ঘুম ভেঙে যায় উনি ব্যথা পেয়েছেন। ব্যথা পাওয়ার পরে আবার রাগে রাগান্বিত হইয়াম তাকায় দেখে পিপিলিকার ধন, অনেকগুলা পিঁপড়া দেখা যায়, কিন্তু কোন পিঁপড়াটা কামড় দিয়েছে উনি তো জানে না। বনি ইসরাইলের জামানায় পয়গম্বর ব্যথা সহ্য না করতে পেরে ওই যে পিপিলিকার ধল দেখা যায়, সমস্ত পিপিলিকাকে বনি ইসরাইলদের জামানার পয়গম্বর ফুরায়া তাকে হত্যা করে ফেললেন। সমস্ত পিপিলিকাকে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায় দেন। ওহীর মাধ্যমে জানা দেয় পয়গম্বর একমাত্র ফুরায়া মারার ক্ষমতা আমি আল্লাহ, আর অন্য কোন গায়রুল্লাহকে আমি ফুরায়া মারার ক্ষমতা দেই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলদের জামানার পয়গম্বর উনি এমন ভাবে কান্নাকাটি করতেছে, ছোট বাচ্চাদের মতো উনি হাউমাউ করে কাঁদতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওই পয়গম্বর 40 বছর পর্যন্ত আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে। আল্লাহর কাছে 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে মাপ চেয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইলের জামানার পয়গম্বর উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নেওয়ার আগে উনি যখন কান্নাকাটি করতেন, বাবারে ওনার চক্ষু থেকে আর পানি বাইর হইতো না, পানির পরিবর্তে ওনার চক্ষু দিয়া রক্ত বাইর হওয়া শুরু করলো। মেরে দুস্থ বুজুর্গ মুসলমান বাবাজিরা, একজন নবী পয়গম্বর শুধু পিপিলিকাকে সে মেরেছে, এটার জন্য আল্লাহর দরবারে তুই কান্নাকাটি করেছে, তুই কান্নাকাটি করেছে, 40 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে। মেরে দুস্থ বুজুর্গ, আজকে দেখা যায় আমাদের সমাজের কত নেতা দেখা যায় প্রকাশ্যে মানুষকে জবাই করতেছে, প্রকাশ্যে মানুষকে হত্যা করতেছে, প্রকাশ্যে মানুষকে জিনা করতেছে। আমাদের মা বোনেরা রাস্তাঘাটে চলতে পারে না, দুষ্ট প্রকৃতির কিছু যুবকের কারণে যেখান দিয়ে যায় দৌড়ে দৌড়ে শুধু জিনা করে আর ইফতি জিনার দর্শন করে, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে, কারো দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো, আমার
আল্লাহর ভয় যদি থাকতো রাস্তাঘাটে দর্শিত হইতো, দর্শন করতে পারত না। চিন্তা করতো আমি তো আমার রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি আজকে গুনাহ করব, হাত দ্বারা গুনাহ করব, কিয়ামতের দিন এই হাত তো মহান রবের দরবারে সাক্ষী দিয়ে দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকে যুবক তুমি গুনাহ করবা, যুবক আজকে যে শরীরের আরামের জন্য তুমি গুনাহ করো, আজকে যে শরীরের জন্য তুমি তোমার নিজের শরীরটাকে এত যত্ন নাও, যুবক রে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনার আমার শরীর আল্লাহর দরবারে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই যুবকটা এই হাতের মাধ্যমে অমুক মেয়েকে দর্শন করেছে, অমুক মেয়েকে স্পর্শ করেছে। আপনার আমার পা সাক্ষী দিবে, বলবে আল্লাহ গো আমার পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে অমুক জায়গায় গিয়া গুনাহ করছে গো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার জবান সাক্ষী দিবে, আপনার আমার চক্ষু সাক্ষী দিবে, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহকে বলবে প্রভু এই যুবক এই গুনাহ করেছে। যুবক ভাইয়ের আমার, আল্লাহর দরবারে যেহেতু আপনার আমার বডি সাক্ষী দিবে, এই জন্যই বডিকে তো যত্ন করে কোনো লাভ নাই। আপনার আমার শরীর যদি জাহান্নামে যায় তো শরীরের সৌন্দর্যতা লাবণ্যতা দিয়ে কি লাভ হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। দেখেন সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে কেঁপেছে, চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরস্থ করে দেয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করার পর এবার রাহমাতুল লিল আলামিন কবরের সামনে দাঁড়ায় রইলেন। এবার হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার জবান থেকে অটোমেটিকলি আওয়াজ বাইর হয়, বাক্য বাইর হয়। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জবান দিয়ে যখন এই কালিমা যখন বাইর হয়ে যায়, হযরত উমরুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বলেছেন। দুই নম্বর ব্যাখ্যা হলো যারা নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে কিন্তু মুসলমানিত্ব নয়, নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ পালন করে না, তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো করে না, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি নিজেকে মুসলিম বলে দাবি করবা নামাজ পড়বা না, হজ পালন করবা না, রোজা রাখবা না, যাকাত প্রদান
দান করবা না, তুমি মুসলমানের ভিতরে তুমি থাকবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তুমি একবার চিন্তা করে দেখো, তুমি আগামী কালের জন্য তুমি প্রেরণ করেছো। আগামী কাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আগামী কাল বলতে এখানে কিয়ামতের দিন কি বোঝানো হয়েছে? যেদিন তামাম পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারকারাশিগুলো কষে কষে পড়বে, জমিনটা উলট পালট হয়ে যাবে, পাহাড়গুলা রুয়ার মতো উঠতে থাকবে, তামাম পৃথিবীটা সূর্যের তাপের কারণে থামা হয়ে যাবে, তামাম পৃথিবীতে চুল পরিমাণ কোন জায়গায় ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কথাটাই বলতেছেন, তুমি চিন্তা করে দেখো আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো। ইত্তাকুল্লাহ, তোমরা ভয়ের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা কিছু করো আমি আল্লাহ সব কিছু সম্পর্কে আমি আল্লাহ পূর্ণ জ্ঞান এবং ক্ষমতা এবং খবর আমি আল্লাহ রাখি। আপনি আমি রাতের অন্ধকারে গুনাহ করি, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলা তন্দায় আচ্ছন্ন হয়ে গেছে, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত ঘুমায়া গেছে, আপনি আমি ঘরে দরজা লাগাইয়াম, এই যে কক্ষের দরজা লাগাই গুনাহ করি, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহর চোখে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু টিকিয়ে দেখতেছেন। আজকে দুনিয়ার জমিনের সমাজের মধ্যে মানুষগুলা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। মেরে দোস্ত বুজুর্গ, কোন মানুষ যদি একবার চিন্তা করতো এই যে আমি গুনাহ করতেছি, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিলাম কিন্তু আল্লাহর চোখে ধোঁকা দিতে পারবো না, এই কথা যদি একবার কোনো বান্দা বান্দি যদি চিন্তা করতো, আল্লাহর শপথ করে বলি কখনো কোনো বান্দা বান্দি গুনাহ করতো না। হে যুবক,
জঙ্গলে তুমি গুনাহ করো, নির্জন জায়গায় তুমি গুনাহ করো। যুবক, আজকে তোমার গুনার খবর যদি তোমার ভাই জানতো, তোমার থেকে দূরে সরে যাইতো। যুবক, আজকে তোমার গুনার খবর যদি তোমার মা বাবা বিবি বাচ্চা সন্তান সন্ততি যদি জানতো, যুবক রে, তোমার থেকে তার মুখটা ফিরায় নিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি হলেন গফুর, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ সম্পর্কে জানেন, অবগত আছেন, কিন্তু তিনি আপনার থেকে আমার থেকে মুখটা আল্লাহ ফিরায় নেয় নাই। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। বান্দা যখন গুনাহ করতে যায়, বান্দা যখন গুনাহ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার আগ পর্যন্ত ডাকতে থাকে। কিভাবে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দারে, গুনাহ করিস না, আয় আয়, ফিরে আয়, ফিরে আয়। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর কারীম নামক প্রতিপালক তোকে ডাকে, আয় আয়, ফিরে আয়। বান্দা, গুনাহ তুই করিস না রে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই সমস্ত বান্দা বান্দি সফল হইল যে সমস্ত বান্দা বান্দি সমস্ত প্রকার গুনার কাজ থেকে তার নিজের নফসটাকে বিরত রাখলো, যে সমস্ত বান্দা বান্দি গুনার কাজ করা সম্ভব, কিন্তু ওই সমস্ত গুনার কাজ থেকে নিজের নফসটাকে বিরত রাখলো, একমাত্র মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই বই যে সমস্ত বান্দা বান্দি নিজের নফসকে পুত পবিত্র রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম আল্লাহর ভয় সম্পর্কে বলতেছিলাম, আল্লাহর ভয় যদি কোনো বান্দা বান্দির দিলের ভিতরে যদি থাকে, ওই সমস্ত বান্দা বান্দির দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। ওই সমস্ত বান্দা বান্দির দ্বারা পার্কে বসে প্রেম প্রীতি করা সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে রে বাবা, ওই সমস্ত বান্দা বান্দি গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আপনি আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, পরকালে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য বাজান, আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানেরা, যারা গুনাহ করে ফেলেছি, আজকে এখান থেকে এই মজলিস থেকে অন্তরস্থল থেকে তওবা করব, মহান আল্লাহর কাছে মাফ চাবো। মহান আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, আর আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের ভিতরে যদি থাকে,
আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি হবে, আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা বলে মাফ করতে দেরি করবে না। আল্লাহর ভয় বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দিলে কেমন ছিল, সাহাবায়ে কেরামের দিলে আল্লাহর ভয় কেমন ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার একটা অভ্যাস ছিল, উনি সিভিল বেশে ঘুরে ঘুরে মানুষদেরকে দেখতেন, মানুষ কি গুনার কাজে লিপ্ত না আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘুরে ঘুরে এমন ভাবে দেখতেন। একদিনের ঘটনা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় যখন সিভিল বেশে যখন ঘর থেকে যখন বাইরে হয়ে গেল, এবার তাকায় দেখে জঙ্গলের মাঝখানে একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরের ভিতরে বাতি জ্বালানো, বাতির আলো যেন বাহিরের দিকে আসতেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলো রাত্রিবেলায় কেন এই ঘরের ভিতরে বাতি জ্বালানো, নিশ্চয় মনে হয় কোনো গুনাহের কাজ হচ্ছে। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখেছি অনেক সাহাবায়ে কেরামকে কবরস্থ করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কখনো দেখি না কবরের পাশে দাঁড়ায়া এরকম আপনার জবান থেকে কালিমা বাক্য বাইর হইতে কখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উমর, আমার এই যে সন্তান সাদ, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার এই সন্তানটাকে যখন আমি কবরস্থ করে দিলাম, হে ওমর, আমি কবরস্থ করার পর আমি আবার তাকায় দেখি আমার এই সন্তানের দুপাশের কবরের মাটি এমন জোরে চাপ দিচ্ছে, মনে হয় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাজরের হাড় গুলা অপর পাজরের সঙ্গে ঢুকে যাবে। হে ওমর, আমার এই সন্তানের এই অবস্থা দেখে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারলাম না। উমর, এই জন্য আমার জবান থেকে অটোমেটিকলি বাইর হয়ে গেল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দটা যখন, কালিমাটা যখন আমার জবান দিয়ে বাইর হয়ে গেল, আমার জবান দিয়ে যখন এই কালিমা যখন বাইর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার দিকে দৃষ্টি দিলেন। আমার দিকে তাকায় দেখে আমি রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেছে, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারাটা কালো হয়ে গেছে। হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে দমকি দিলেন। মাটিকে দমকি দেওয়ার সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি থেমে গেল। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ, আরো তো জোরে বলে সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপেছে। সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর যদি কবর এমন আচরণ করেন, মুহতারাম ভাইও, আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার আমার কবর আপনার আমার সঙ্গে কি আচরণ করবে একবার চিন্তা করে দেখেন। এই জন্য গুনার কাজ করা যাবে না, গুনার কাজ ছেড়ে দিতে হবে। আপনি আমি যত প্রকার গুনাহ করেছি, আজকে এই মজলিস থেকে, আজকে এই প্যান্ডেলের ভিতর থেকে জিন্দেগীর সমস্ত গুনার জন্য
মহান রবের কাছে মাপ চাবো, মাপ চাইতে দেরি হবে, আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করবে না। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কেমন ছিল। ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ওয়াকিয়া না বললে নয়, বিষয়টা হৃদয়ঙ্গম হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা পরিহার করে যখন মদিনায় চলে গেলেন, কোথায় চলে গেলেন? মক্কা পরিহার করে, নিজের জন্মভূমি পরিহার করে যখন মদিনায় যখন চলে গেলেন, এবার মদিনার সাহাবায়ে কেরামের সঙ্গে মক্কার সাহাবায়ে কেরামকে ভাই ভাই সম্পর্ক গড়ে দিলেন, ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো সালাবাতুল আনসারী, এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক